কত হিজরিতে কুরবানির প্রচলন শুরু হয়? আমরা কুরবানির ইতিহাস জানতে চাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, ইবাদত হিসাবে পৃথিবীতে খুব বেশি পুরাতন একটি ইবাদত কুরবানি, যা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দুই ছেলেকে করার জন্য বলেছিলেন। সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইদ কাররাবা কুরবানান, যখন তারা দুইজন আল্লাহর নিকটে কুরবানি পেশ করল। হয়তোবা ইতিহাস আপনাদের জানা আছে যে আদম আলাইহিস সালামের একসাথে এক ছেলে এক মেয়ে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, তিনি এভাবে বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। বিবাহের সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী ছেলেদের সামনে প্রস্তাব পেশ করলেন। কাবিল তা প্রত্যাখ্যান করল। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করব। পরিস্থিতি দেখে আদম আলাইহিস সালাম তাদেরকে কুরবানি করার পরামর্শ দিলেন। যেহেতু কাবিল চাষি ছিল, তাই সে কিছু গম কুরবানি করল। আর হাবিল পশু পালন করত, মর্মে হাবিল একটি দুম্বা কুরবানি পেশ করল। তখন কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে। যার কুরবানি জ্বলে যাবে তারই কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণ হবে। আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানি জ্বলে গেল, দুম্বাটি জ্বলে গেল। এতে প্রমাণ হলো যে হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয়নি। তখনই কাবিল হাবিলের উপরে ক্ষিপ্ত হয়েছিল এবং তাকে হত্যা করার পরামর্শ দিয়েছিল, যা আপনারা জানেন। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আমরা অবগত হচ্ছিলাম যে কুরবানি প্রথা, এই কুরবানি ইবাদতটি অনেক পুরাতন ইবাদত, যা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। তবে আমাদের কুরবানি যা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চালু রয়েছে। সূরা সাফফাতের ১১১ নম্বর আয়াতে খুব স্পষ্ট ভালোভাবে প্রমাণ হয়। ১০০ থেকে ১১১ পর্যন্ত আয়াতে খুব ভালোভাবে প্রমাণ হয় যে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম চালু করেন, যে কুরবানি আমরা করে থাকি। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বাল্লাগা মাআহু সা'আ, যখন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল দৌড়াদৌড়ি করতে পারে এরকম বয়সে পৌঁছিল, তখনই তিনি তার ছেলেকে বললেন, বুনাইয়া, হে আমার আদরের বৎস, ইন্নী আরা ফিল মানামে আন্নী আসবাহুকা, নিশ্চয় আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? তখন ছেলে বলল, ইয়া বাতিফাল মা তুমারো সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তা আপনি করে ফেলুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র আয়াতে খুব স্পষ্ট প্রমাণ হয় যে পরবর্তীতে কুরবানি চালু করেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই কুরবানি পুনরায় চালু করেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা যে কুরবানি করি, এই কুরবানি করার আদর্শ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা মোটামুটিভাবে কুরবানির ইতিহাস অবগত হলাম। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সকল দিনী ভাই বোনকে আমরা কুরবানি করার জন্য অনুরোধ জানাচ্ছি। কুরবানি দেওয়া সুন্নাত নাকি ফরজ? কুরবানি তো আমরা প্রতি বছর দিই, তো এই কাজটি সুন্নাত না ফরজ? সম্মানিত দর্শক মণ্ডলী, বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আসলে আমরা তো কুরবানি দিচ্ছি এবং আমরা মনে করছি এটি একটি বড় ইবাদত, যা দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়। তো এই বিষয়টি আসলে সুন্নাত না ফরজ, আমরা একে কোন দৃষ্টিতে দেখে আদায় করব? সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি ফরজ নয়, কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। যদিও আল্লাহ তাআলা কুরবানি করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সা ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার অর্থ রয়েছে
সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস। ইবনে মাজাহ 3123 নম্বর হাদিসে প্রমাণ হয় যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অর্থ সম্পদ রয়েছে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন, আল মুসলিমুনা মিন বাদিহি, আর মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও কুরবানি করতে থেকেছেন, যা আজ পর্যন্ত আমরা করে আসছি। ও জারাত বিহি সুন্নাহ, তখন থেকে এই সুন্নাতটি চালু হয়ে গেছে। অত্র হাদিসেও বোঝা যায় যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মুসলিম করে আসছেন। আরও একটি হাদিস ইবনে মাজাহ হাদিসে বোঝা যায়, মেখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ওকুফান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বে আরাফাতা, আমরা একদা আরাফার মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে অবস্থান করছিলাম। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষ, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, প্রত্যেকটা মানুষের উপরে প্রতি বছর কুরবানি জরুরি। সম্মানিত দর্শক মণ্ডলী, এ হাদিসও প্রমাণ করে যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে পরিবারের মালিককে করতে হবে। হাদিসগুলিতে প্রমাণ করে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবুও কুরবানি ফরজ নয়। ফরজ নয় তার প্রমাণ রয়েছে আবু বকর সিদ্দিক এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না। ইরওয়াউল গালিল 4th খণ্ড 355 পৃষ্ঠায় এখানে একটি সহিহ হাদিস রয়েছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না। এখান থেকে আমরা বুঝতে পারছি যে কুরবানি যদি ফরজ হতো তাহলে অবশ্যই তারা নিয়মিত কুরবানি করতেন। আরও একটি হাদিস রয়েছে, আবু মাসুদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামর্থ্য থাকার পরেও আমি কুরবানি দেই না এই আশঙ্কায় যে আমার প্রতিবেশীগণ হয়তো মনে করবে কুরবানি দেওয়া আমার জন্য জরুরি। আমার প্রতিবেশী আমার প্রতি লক্ষ্য করেন, আমি প্রতি বছর কুরবানি এজন্য দিই না যে প্রতিবেশী যেন মনে না করে যে এটি একটি ফরজ কাজ, তাই আমি নিয়মিত করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সহিহ হাদিসগুলি প্রমাণ করে যে কুরবানি একটি নেকির কাজ যা ফরজ নয়। ঠিক যেমন রমজান মাসে তারাবিহের সালাত, যারা সিয়াম পালন করবে সিয়াম ফরজ করবেই, তবে তারাবি পড়া তো আর ফরজ নয়। যদি মানুষ সলাতুত তারাবিহের সলাত পড়ে নেকি পাবে, যদি না পড়ে তাহলে নেকি পাবে না। ঠিক তেমনি কুরবানি, যদি কুরবানি করে মানুষ নেকি পাবে, আর যদি কুরবানি না করে তাহলে মানুষ নেকি পাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত যা ফরজ নয়। আমরা সকলে নেকির আশায় কুরবানি করার চেষ্টা করব, ফরজ বলে নয়। আল্লাহ তুমি আমাদেরকে এই নেকি করার তৌফিক দান করো। আল্লাহ আলাম বিশ্বব ও সাল্লাল্লাহু আলা নবী ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। একজন মানুষ কতটি পশু কুরবানি করতে পারে? সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি একটি ইবাদত। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে একজন মানুষ একাধিক কুরবানি করতে পারে। যেহেতু নেকির ব্যাপার, যার যা সম্ভব হবে সেই তত কুরবানি করবে। ইবনে মাজাহর এক হাদিসে প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে 100টি কুরবানি করেছিলেন। তিনি নিজে হাতে 63টি কুরবানি করেন এবং বাকিগুলি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরবানি করার জন্য তিনি বলেন। হাদিসে এসেছে, সুম্মা ইনসারাফা ইলাল মানহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর নিক্ষেপ করার পরে কুরবানি করার স্থানে গেলেন। ফানাহরা সালাসান ও সিত্তিনা বাদানা
বেদিহি, তিনি নিজ হাতে 63টি উট কুরবানি করেন। ওয়া আতা আলিয়ান, তারপরে তিনি আলীকে জিম্মেদারি দেন বাকিগুলি কুরবানি করার জন্য। ফানাহারা মাগাবারা, যা বাকি ছিল তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অবগত যে অত্র হাদিসে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কুরবানি করেছিলেন, যা বিদায় হজের ঘটনা ছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করার পূর্বেও যখনই তিনি কুরবানি করতেন, তখনই দেখা যায় তিনি পশু জোড়া জোড়া করাইয়ের জন্য বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবশাইনে আমলাহাইনে আকরানাইনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি শিংওয়ালা সাদা কালো ভেড়া কুরবানি করেছিলেন। দাবাহাহুমা বিয়াদিহি, তিনি তা নিজ হাতে কুরবানি করেছিলেন। ওয়া সাম্মা ওয়া কাব্বারা, কুরবানির সময় তিনি বিসমিল্লাহ বলেছিলেন, আল্লাহ আকবার বলেছিলেন। তিনি বলেন, রাআইতুহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ওয়াদিয়ান কাদামাহু আলা সেফাহে হেমা, যে তিনি পশু দুইটির চুয়ালের উপরে পা রেখে তিনি কুরবানি করছিলেন। তিনি বলছিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কুরবানির সময় তিনি বললেন, আমি আল্লাহর নামে কুরবানি করছি, আল্লাহ মহান। হাদিস বুখারী মুসলিম মেসকাত 1453। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র হাদিস দ্বারা বুঝতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়ে সময়ে অনেক পশু কুরবানি করেছেন। অতএব আমাদের অর্থ অনুযায়ী আমাদেরকে কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। যেহেতু কুরবানি আল্লাহকে একটি সন্তুষ্ট করার বড় মাধ্যম, কাজেই যার যেমন অর্থ আছে সে তেমন সংখ্যায় বেশি কুরবানি করবে। টাকা বেশি থাকলে উট কুরবানি করবে, একাধিক করবে। টাকা তার চেয়ে কম থাকলে গরু কুরবানি করবে, একাধিক করবে। টাকা কম থাকলে ছাগল খাসি কুরবানি করবে, একাধিক করবে। তার চেয়ে কম থাকলে ছাগি কুরবানি করবে, তার চেয়ে কম থাকলে ভেড়া কুরবানি করবে। আজও বাজারে কম দামে ভেড়া পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সকল দিনী ভাই বোনকে মানুষের অর্থ অনুযায়ী কুরবানি করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু কুরবানি নেকির কাজ, কাজে যে যত পারে সে তত কুরবানি করবে, এটাই ঠিক। আর এতে গরিব মানুষের সুবিধা হবে, তারা তো সাধারণত গোশত কিনে খেতে পারে না। এই সুযোগে আপনারা নেকির আশায় কুরবানি করবেন এবং তাদের খাওয়ার ব্যবস্থা হবে। ইবনে মাজার ওই গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সমস্ত প্রাণী থেকে তোমরা কিছু কিছু করে নিয়ে রান্না করো। তিনি সেখান থেকে খেয়েছিলেন, আর তার স্ত্রীগণও সেখান থেকে খেয়েছিলেন, যা বোঝা যায়। সামর্থ্যবান ব্যক্তি কুরবানি না দিলে তার কি কোনো পাপ হবে? আমরা তো অনেকে মনে করি যে কুরবানি দিতেই হবে, যদি আমরা কুরবানি না দিই তাহলে গুনাহ হতে পারে। যদিও অনেকের ধারণা কুরবানি বলতে একটি গোশত খাওয়ার মাধ্যম। আসলে তাদের তো জানা নেই যে কুরবানি কত বড় ত্যাগের নাম। আল্লাহ তাআলা ইব্রাহিমের সন্তানের ব্যাপারে বলছেন, অফাদাই নাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম বড় কুরবানির মাধ্যমে। আবার আদম আলাইহিস সালামের সন্তানদের ব্যাপারে আপনারা অবগত আছেন, তারাও একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে কুরবানি করেছিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে এগুলি থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে কুরবানি একটি বড় ইবাদতের ব্যাপার। যার অর্থ বৈধ, যার নিয়তে ত্রুটি নাই, সেই কুরবানির নেকি পাবে। আল্লাহ তাআলা বলছেন, লাইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। মানুষের কুরবানির রক্ত গোশত আল্লাহর নিকটে পৌঁছে না, বরং মানুষের তাকওয়া পরহেজগারিতাই আল্লাহর নিকটে পৌঁছে। মানুষের যদি নিয়াত পরিষ্কার হয় তাহলে কুরবানির নেকি পাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, মানুষ করলে নেকি পাবে। তবে মানুষ যদি কুরবানি না করে তাহলে সে গুনাহগার হবে না, সে যতই অর্থ সম্পদশালী হোক না কেন। কেননা কুরবানি কোনো ফরজ বিধান নয়,
যা মানুষকে করতেই হবে। আপনারা অবগত আছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না, এই কারণে যে জনগণ যেন একে ফরজ মনে না করে। তারা তো তখন দায়িত্বশীল ছিলেন, তারা প্রতি বছর কুরবানি করতে পারবেন এরকম পরিস্থিতি তাদের ছিল, এরপরেও তারা করেননি, মানুষ যেন ভুল না বুঝে এই জন্য। হাদিসটি রয়েছে ইরওয়াউল গালিল 4th খণ্ড 355 পৃষ্ঠায়। আমরা আরও স্পষ্ট হওয়ার জন্য দেখতে পারি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে বলছিলাম যে আপনারা কুরবানি করবেন নেকি মনে করে, ফরজ মনে করে নয়। অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না, এটাই ঠিক। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলান নবী ওয়া সাল্লাম। একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করাই সুন্নাত, বিষয়টি আমরা অবগত হতে চাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জিজ্ঞাসার উত্তর আমরা খুব ভালোভাবে অবগত হওয়ার চেষ্টা করি, যেটা আমরা মাঝে মধ্যেই বলে থাকি যে একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করুন, সম্ভব হলে একাধিক করুন। আমরা আপনাদের সামনে এই বিষয়ে প্রায় 4টি হাদিস পেশ করতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের পক্ষ থেকে একটি পশু নিজে কুরবানি করেন, সাহাবীগণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এর বাস্তবতা ঘটে। সাথে সাথে 7 পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করবে এমন কোনো কথা আমরা আপনাদের সামনে পেশ করতে পারিনি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে মর্মে একাধিক সহিহ হাদিস পেশ করতে চাইছি, যা ধারাবাহিক আমরা আপনাদের সামনে পেশ করব বলে মনে করছি। দেখুন, ইবনে মাজাহ হাদিস গ্রন্থের 3147 নম্বর হাদিসে রয়েছে, আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলাম, কাইফা কানাতিল আযাহি ফিকুম আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের মাঝে রাসূলের যুগে কুরবানি কেমন ছিল, কিভাবে তারা কুরবানি করতেন। এইটি হলো জিজ্ঞাসা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। তিনি উত্তরে বলেন, কানা রাজুলু ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযাহি বিশাতি আনহু আন আহলি বাইতিহি, রাসূলের যুগে কোনো একজন ব্যক্তি বা ব্যক্তিবর্গ একটি ছাগল কুরবানি করতেন, আনহু নিজের পক্ষ থেকে, ওয়ান আহলে বাইতিহি এবং পরিবারের পক্ষ থেকে। ফায়াকুলুনা, তারা সপরিবারে সবাই মিলে খেতেন, ওয়াইতঈমুনা এবং তারা অন্যদের দিতেন। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে বোঝা যাচ্ছে যে তারা পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতেন। পরবর্তীতে মানুষের অর্থ সম্পদ বেশি হয়ে গেলে মানুষ একটি পরিবারের পক্ষ থেকে একাধিক পশু কুরবানি করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে পরের বাক্যে যেটা প্রমাণ হয়েছে যে সুমা তাবাহান নাস, তারপর মানুষের অর্থ সম্পদ বেশি হয়ে যায়, ফাসরা কামা তারা, তারপর মানুষ হয়ে যায় ওই রূপ যেমন মানুষকে এখন আপনারা দেখতে পাচ্ছেন। মানুষের এখন টাকা পয়সার অভাব নেই, মানুষ একটা পরিবারের পক্ষ থেকে একাধিক কুরবানি করতে পারে এবং ভালো পশু কুরবানি করতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, সেই সময়ে যখন অর্থের সংকট ছিল তখন একটি পরিবারের পক্ষ থেকে একটি মাত্র পশু সাহাবীগণ কুরবানি করতেন, যেই পশুতে গোটা পরিবার মিলে খাওয়া প্রয়োজন, যে পশুকে গোটা পরিবার মিলেই খাওয়া প্রয়োজন মনে করতেন এবং অন্যকে দেওয়া প্রয়োজন মনে করতেন। সাথে সাথে বাক্যের শেষে বোঝা যাচ্ছে যে টাকা পয়সা বেশি হয়ে গেলে মানুষ পরিবারের পক্ষ থেকে একাধিক পশু কুরবানি করেন। তাহলে এখন আপনারা বলেন, মানুষের টাকা পয়সা বেশি হওয়ার পরেও পরিবারের পক্ষ থেকে মানুষ ভাগে কুরবানি করতে পারে কি করে? সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বিষয়টি আরও একাধিক সহিহ হাদিস থেকে পেশ করতে চাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহারা আন আলি মুহাম্মাদিন ফি হাজ্জাতিল ওয়াদায়ে বাকারাতান ওয়াহিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের পক্ষ থেকে বিদায় হজে একটি
একটি ওট কুরবানি করেছিলেন। ইবনু মাজাহ হাদিস নাম্বার 3135। ইবনু মাজাহ গ্রন্থের 3135 নাম্বার হাদিসটি সহিহ, যে হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের পক্ষ থেকে বিদায় হজে একটি গরু কুরবানি করেছিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষের পয়সা বেশি হলে পরিবারের পক্ষ থেকে একটি গরু বা উট কুরবানি করবেন। যদি সম্ভব না হয় তাহলে খাসি কুরবানি করবেন, সম্ভব না হলে ছাগি কুরবানি করবেন, সম্ভব না হলে ভেড়া ভেড়ি কুরবানি করবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে আরও কিছু হাদিস দেখাতে চাচ্ছি। মেখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ওকুফান মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আরাফার মাঠে বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে অবস্থান করছিলাম। ফাসামাইতুহু ইয়াকুল, তিনি বলছিলেন, আমরা শুনলাম, তিনি বলছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে উপস্থিত জনগণ, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযিয়া, নিশ্চয় প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি পশু কুরবানি করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সহিহ হাদিসটি আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ এসব গ্রন্থে রয়েছে। আমরা অত্র হাদিসটি মেশকাত গ্রন্থের 1478 নম্বর হাদিস থেকে পেশ করছি। মেশকাত গ্রন্থের 1478 নম্বর হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছেন উপস্থিত জনগণকে যে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। অত্র সহিহ হাদিসটি প্রমাণ করে যে একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে। সম্ভব হলে উট, সম্ভব না হলে ষাঁড়, সম্ভব না হলে খাসি, সম্ভব না হলে ছাগি, সম্ভব না হলে ভেড়া ভেড়ি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে বুখারী মুসলিম থেকেও আরেকটি হাদিস পেশ করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে বুখারী মুসলিম গ্রন্থ থেকে আরেকটি হাদিস পেশ করে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শিংওয়ালা ভেড়া কুরবানি করার জন্য ক্রয়ের জন্য আদেশ করেছিলেন। যেই ভেড়াটি কালোতে শয়, কালোতে হাঁটে, কালোতে দেখে, তার নিকটে এরকম একটি প্রাণী নিয়ে আসা হলো। তিনি আমাকে বললেন, আয়েশা, ছুরি নিয়ে আসো, ছুরিটি ধারালো করে নিয়ে আসো পাথরের সাহায্যে। আমি তাই করলাম। সুমা আখাজাহা ও আখাদাল কাবসা, তিনি ছুরি হাতে নিলেন এবং ভেড়াটিও হাতে নিলেন। ফাজজাহু সুমা যাবাহু, তিনি ভেড়াটিকে মাটিতে ফেলে দিলেন, তারপরে তিনি কুরবানি করলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, পরের বাক্যটি দেখুন। সুমা কালা, তারপর তিনি বললেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে কুরবানি করছি। আল্লাহুম্মা, হে আল্লাহ, তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে আর মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, অমিন উম্মতে মুহাম্মদ, আর মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে। এরপর তিনি কুরবানি করলেন। মুসলিম। হাদিসটি আমরা আপনাদের সামনে পেশ করছি মেশকাত গ্রন্থ থেকে 1454 নম্বর হাদিস। মেশকাত গ্রন্থের 1454 নম্বর হাদিসটি মুসলিম গ্রন্থে রয়েছে, যে হাদিসে খুব স্পষ্ট খোলাখুলিভাবে প্রমাণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের পক্ষ থেকে এবং তার নিজের পক্ষ থেকে একটি পশু কুরবানি করেন। এর চেয়ে উজ্জ্বল স্পষ্ট প্রমাণ কি থাকতে পারে? সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে 4টি সহিহ হাদিস পেশ করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের পক্ষ থেকে নিজে একটি পশু কুরবানি করেছেন। অত্র সহিহ হাদিসে বোঝা যায় যে তিনি ভেড়া কুরবানি করেছিলেন এমনি সময়ে, কুরবানির সময়, আর একটি গরু কুরবানি করেছিলেন নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে, যা বিদায় হজের সময়। সাথে সাথে সাহাবীগণের আমলে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীগণ পরিবারের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতেন। সাথে সাথে এটাও বোঝা যাচ্ছে যে তিনি পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করার জন্য আদেশ করেন, যা কিয়ামত পর্যন্ত সকল মুসলিম ভাই বোনকে আমল করার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে, যা আদেশ হিসাবে গণ্য হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, একাধিক সহিহ হাদিস দ্বারা আপনাদের সামনে
আমরা জোরালোভাবে বিষয়টি পেশ করতে চাচ্ছি মর্মে যে সকল দিনই ভাই বোনের নিকটে জোরালো অনুরোধ, আপনারা সহিহ হাদিসের প্রতি আমল করো তো নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করুন, সম্ভব হলে একাধিক পশু কুরবানি করুন। কুরবানির জন্য দাঁত শর্ত কি? আমি যে পশু কুরবানি করব তার কি দাঁত থাকতে হবে, এটাই কি জরুরি? না দাঁত না হলেও চলবে, বা 1 বছর হলেই চলবে? সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দাঁত জরুরি কি না। হাদিসের প্রতি গুরুত্ব দিলে বোঝা যায় যে দাঁত জরুরি, এ কথাই ঠিক। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। ইল্লা ইয়াসুরা আলাইকুম ফাতাজবাহু জাযামিনাদ দান, তবে যদি তোমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে তোমরা কম বয়সের ভেড়া কুরবানি করতে পারো। সম্মানিত দর্শক মণ্ডলী, মুসিন্না শব্দের অর্থ দাঁত মর্মে একটি আমরা আপনাদের সামনে সহিহ হাদিস পেশ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল জাযা ইউফা মিম্মা ইউফা মিনহু সানিয়, যে জাযা অর্থাৎ 6 মাসের ভেড়া ওইসব পশুর সমান যেসব পশুর 2টি দাঁত উঠেছে, বা যেসব পশু 2 দাঁত বলে প্রমাণিত সেসব পশুর সমতুল্য একটি ভেড়া। এই হাদিসটি সহিহ। আর এই হাদিসটির অর্থই হচ্ছে যেটা এখন আপনাদের সামনে পেশ করলাম, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। ইল্লা ইয়াসুরা আলাইকুম, যদি তোমাদের পক্ষে সম্ভব না হয়, দাঁতওয়ালা প্রাণী ক্রয় করতে না পারো বা কিনা সম্ভব না হয়, তাহলে তোমাদের জন্য 6 মাসের ভেড়াই যথেষ্ট হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা এখানে মুসিন্না বলতে দাঁত গ্রহণ করেছেন তারা একেবারেই ভুল বলেছেন, এ কথা আমরা বলছি না। তবে মুসিন্না মানে যে দাঁত বছর নয়, এ কথা অধিক শক্তিশালী এবং হাদিসে এটাই ফুটে ওঠে। কেননা যে হাদিসে যাকে সানিয়ার সমতুল্য বলা হয়েছে, সানিয়া বলতে সামনের 2টি দাঁত। অতএব আমরা বুঝে নিই যে যখনই দাঁতওয়ালা পশু পাবো না, উট উটনি, গরু গাভী, ছাগল ছাগি, দম্বা দম্বি, ভেড়া ভেড়ি, এই 4 শ্রেণীর 8টি প্রাণী যখন আমরা দাঁতওয়ালা পাবো না, তখন আমরা 6 মাসের ভেড়া জবে করতে পারি। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে এই অনুমতি দেওয়ার পরে বাকির জন্য না করেছেন। তারপরে হাদিস সহির ভিত্তিতেই সাহাবীগণ এরকম করেছেন বা পরবর্তীতে বিদ্বানগণ বলতে চান। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই উভয় 2টি হাদিস পেশ করে বলতে চাচ্ছি যে কুরবানির পশুর জন্য দাঁত হতে হবে, এ কথাই ঠিক। কেউ যদি মুসিন্নার অর্থ বছর নিয়ে 1 বছরের হয়েছে বলে কুরবানি দেওয়া চলবে, এইটা কিছু বিদ্বান বলেছেন বলে চলতে পারি, তবে তা হাদিসের অনুকূলে নয়। মর্মে আমরা সকল দিনই ভাই বোনকে দাঁতওয়ালা প্রাণী, উট উটনি, গরু গাভী, ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দম্বা দম্বি যার দাঁত হয়েছে তাকে কুরবানি হিসেবে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। একটি প্রাণীকে যদি খাসি করা হয়, উট হোক, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, যেটাই হোক না কেন, যদি তাকে খাসি করা হয়, অন্ডকোষ বের করা হয়, তাহলে তাকে দিয়ে কুরবানি দেওয়া যাবে কি না? এইটা কি খুঁত? যারা মনে করছেন যে খুঁতওয়ালা পশুর কুরবানি করা যাবে না, যদি খুঁতওয়ালা পশুর কুরবানি দেওয়া না যায় তাহলে খাসি করা কি খুঁত? মর্মে অনেকে বলতে চেয়েছেন যে এটাও খুঁত। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
খাসি করা প্রাণী কুরবানি করেছেন। বিষয়টি আমরা আপনাদের সামনে সহিহ হাদিস পেশ করে স্পষ্ট করতে চাই, যাতে করে যারা বলতে চাচ্ছেন এটা খুদ, তাদের ভুল ভেঙে যায়। আর আমরা খাসি করা প্রাণী কুরবানি করার জন্য উদ্বুদ্ধ হই, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সহিহ হাদিস দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি প্রাণী কুরবানি করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা আরাদা আন ইউদাহিয়া, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করার ইচ্ছা করতেন, ইশতারা কাবসাইনে আদিমাইনে সামিনাইনে আকরানাইনে আমলাহাইনে মওজুয়াইনে, তখন তিনি দুইটি ভেড়া কিনতেন, বড় সড়ো, সামিনাইনে মোটা তাজা, আকরানাইনে শিংওয়ালা, আমলাহাইনে সাদা কালো, মওজুয়াইনে খাসি করা। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই প্রাণীর কুরবানি করতেন, সেই প্রাণী সেই পশুর গুণ ধারাবাহিকভাবে উল্লেখ হয়েছে। তিনি কিনতে বলতেন, অন্য বর্ণনাতে আমরা জেনেছি যে তিনি কিনতে বলতেন এমন পশু যে কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়, কালোতে দেখে। তখন আমরা বলেছি যে তিনি কালো পশু পছন্দ করতেন। শুধু তাই নয়, তিনি যে ভেড়া কিনেছিলেন, দুইটি ভেড়া, তার প্রথম গুণ দেখা গেছে আজিম আইনে বড় সড়ো, সামিন আইনে মোটা তাজা, একবারে নুদুস নাদুস, যার কারণে যেসব বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে বলা হয়েছে, সেখানে 4টি বিষয়ে সতর্ক থাকতে হবে বলা হয়েছে। তার একটি হচ্ছে একেবারে চিকন হালকা পাতলা হয় না যেন, সেখানে বলা হয়েছে মোটা তাজা। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাস্তবতা দেখিয়েছেন। তিনি নিজে মোটা তাজা নদুস নাদুস দুইটি ভেড়া কিনেছিলেন, আকরান আইনে, যা ছিল শিংওয়ালা। কেনার সময় দেখে নিতে হবে সুন্দর শিং আছে কিনা। আরও উল্লেখ হয়েছে আমলা হাইনে সাদা কালো, হয়তোবা সাদা কালো যার রং, তার গোস্তের স্বাদ হতে পারে, বা এমনটা হতে পারে যে তা দেখতে ভালো লাগে। যে কারণে হোক না কেন, কারণ বিদ্বানদের জানা নেই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন প্রাণীকে পছন্দ করেছেন। পরের শব্দে তিনি বলেছেন মওজু আইনে, দুইটি ভেড়া কিনেছিলেন যা ছিল খাসি করা। ফাদাবাহা আহাদাহুমা আন উম্মাতিহি, তার দুইটির একটি করেছিলেন তার কুরবানি তার উম্মতের জন্য। লেমান শাহেদা, যারা তার সাক্ষী দিয়েছে আল্লাহর হস্তে একাত্মতার। সম্মানিত দর্শক মণ্ডলী, হাদিসটি রয়েছে ইবনু মাজায় 3122 নম্বর হাদিস। 3122 নম্বর হাদিসটি সহিহ, যা ইবনু মাজায় রয়েছে। এতে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে খাসি খুঁত নয়, বরং স্বাদ বাড়ে, যা বিদ্বানগণ মনে করেন। তাহলে সুস্বাদু হওয়ার জন্য, দেখতে শুনতে সুন্দর হওয়ার জন্য এসব গুণ থাকতে হবে। তার একটি গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে খাসি করা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সকল দিনী ভাই বোনকে কুরবানি করার ব্যাপারে খাসি করা প্রাণী কেনার জন্য উদ্বুদ্ধ করছি। আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কুরবানি আর আকিকা একসাথে হবে কি না, এই কাজ অনেকেই করে থাকেন, অনেকে করেছেন। যে ছেলেমেয়ের আকিকা দেওয়া হয়নি, কুরবানির সময় এসেছে, অতএব একটা গরু কিনে ছেলে মেয়ে যে কেউ একটা জন্ম নিয়েছে, ওদের নামে আকিকা করে দিই 7 ভাগের ভাগ হিসাবে, এবং বাকিটা আমরা নিজেরা খাবো বলে কুরবানি করি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা মনে রাখবেন, কুরবানি এবং আকিকা এই দুইটার সাথে কোনো সম্পর্ক নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, আকিকা হচ্ছে পিতার জিম্মেদারি, যা বাচ্চার জন্মের 7ম দিনে করতে হয়। আর কুরবানি হচ্ছে একটি নেকির কাজ। আকিকা মূলত নেকির কাজ নয়, ওটা একটা পিতার জিম্মেদারি হিসাবে করতে হবে। আর কুরবানি একটি নেকির কাজ, যা একাধিক দিন অবগত হয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম।
তোমাদের কুরবানির গোস্ত রক্ত এটা আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া। তার মানে যার অন্তর পরিষ্কার সেই কুরবানির নেকি পাবে, যার পয়সা হালাল সেই কুরবানির নেকি পাবে। অন্তর পরিষ্কার নয়, উদ্দেশ্যই ভিন্ন, পয়সা হালাল নয়, তখন সে কুরবানির নেকি পাবে না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন, অফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম একটি বড় কুরবানির মাধ্যমে। তাহলে কুরবানি একটি ত্যাগের নাম। আল্লাহকে সন্তুষ্ট করার যেসব বড় বড় মাধ্যম রয়েছে তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি। কুরবানি শব্দটাই কুরব থেকে নির্গত, যার অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। তাহলে কুরবানি এবং আকিকা দুই জিনিস, দুইটাকে একসাথে করা যায় না। এটা একটা প্রথা চলে আসছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই প্রথা থেকে জরুরিভাবে আমাদেরকে বিরত থাকতে হবে। আকিকা সপ্তম দিনে করতে হবে, আর কুরবানি জুলহিজ্জার 10 তারিখে আল্লাহকে সন্তুষ্টের জন্য করতে হবে। আল্লাহ আমাদেরকে ভিন্ন ভিন্নভাবে হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুক। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম। ঈদুল আজহার সলাতের পূর্বেই কেউ যদি কুরবানি করে ফেলে, ঈদুল আজহার সলাতের পূর্বে কেউ যদি কুরবানি করে ফেলে, তাহলে তার কুরবানি হবে কি না, না সেই স্থানে তাকে পুনরায় কুরবানি করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, জিজ্ঞাসাটি সাধারণত আমাদের এলাকাতে ঘটে না। তো অনেক সময় মানুষের মাঝে এটা ঘটে যেতেও পারে যে কুরবানির কাজটা আগে করে নিই, তারপরে সলাত আদায় করতে যাব। সলাত আদায় করে এসে রান্না বান্না রেডি থাকবে, খাওয়া সহজ হবে। যদি কেউ এমনটা করে ফেলে তাহলে কি করতে হবে? সম্মানিত দর্শক মণ্ডলী, একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কেউ যদি সলাতের পূর্বেই কুরবানি করে ফেলে তাহলে তার এই কুরবানি বাতিল হবে। তার এটা এমনিতে একটি পশু জবে করেছে তা প্রমাণ হবে, এবং সেই স্থানে তাকে আরেকটি পশু কুরবানি করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে এখানে খুব গুরুত্ব সহকারে একটা কথা বলতে চাচ্ছি। সেটা কি জানেন? সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মানাই হচ্ছে শরীয়ত। আমি অনেক কিছু করলাম, অনেক পশু কুরবানি করলাম, অনেক ইবাদত করলাম, হজ করতে গিয়ে একাধিক ওমরা করলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হলো না, তখন সেটা বাতিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণই হচ্ছে নেকি। যদি অনুসরণ না হয় তাহলে তার যত বড়ই ইবাদত হোক না কেন তা কবুল হবে না। যা আমরা একাধিক দিন বলেছি। আপনি হজ করেন, আপনি সিয়াম পালন করেন, আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, আপনি দুরূদ পড়েন, আপনি সলাত আদায় করেন, যদি আপনার ইবাদত রাসূলের পদ্ধতিতে না হয় তাহলে আপনার ইবাদত কবুল হবে না। তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার সলাতের পরে কুরবানি করেছেন। এখন যদি কেউ 10 মিনিট 20 মিনিট আগেই করে ফেলে, তারা করে দিয়ে সলাত আদায় করছেন, সলাত আদায় করতে 5-10 মিনিট লাগলো, তারপরেই কুরবানি করা যাবে, তাহলে সলাতের পূর্বে যদি কেউ কুরবানি করে ফেলে তাহলে তার কুরবানি হবে কিনা? জি না, এই সলাতের পূর্বে 5-10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা পূর্বে করার কারণে তার কুরবানি বাতিল। তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণই ইবাদত। যা আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। আমরা যখন কোনো কাজ করতে যাব, বিশেষভাবে ইবাদতের বিষয়টি যখন করতে যাব, তখন দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পদ্ধতি আছে কি না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি কোনো আমল করে তাতে যদি আমার কোনো নির্দেশনা না থাকে তাহলে সেটা বাতিল। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। কেউ যদি আমার শরীয়তে ইবাদতের নামে নতুন কিছু ঘটায়, সেটা যদি আমার শরীয়তের অন্তর্ভুক্ত না হয় তাহলে সেটা হবে প্রত্যাখ্যানযোগ্য, সেটা ছেড়ে দিতে হবে জরুরিভাবে।
অন্যথায় তার কোনো ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানা মুহদাসান, কেউ যদি বিদাতের আশ্রয় দেয়, লাম ইকবাল আনহু আদলুন ওয়া সারফ, তাহলে তার ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র জিজ্ঞাসাটির উত্তরের পূর্বেই আমি সকল দিনী ভাই বোনকে একটু বিশেষভাবে সতর্ক করতে চাচ্ছি বা অনুরোধ করতে চাচ্ছি যে আপনারা ইবাদত করুন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করুন। নিজে থেকে বলিয়েন না যে এটি কি খারাপ কাজ। তো কুরবানি করে ফেলেছেন একজন সাহাবী সালাতের পূর্বে, এটি কি খারাপ কাজ? নেকির জন্যই তো করেছেন, নেকির আশাই করেছেন, আর একজন সাহাবী করেছেন, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা প্রত্যাখ্যান করলেন। আপনারা দেখুন ইবনে মাজাহ 3151 নম্বর হাদিস, হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান যাবাহা ইয়াওমান নাহরে কাবলা সলাতে, একটি লোক সলাতের পূর্বে কুরবানি করে ফেলেছে। ফামারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদেশ করেছিলেন যে এই স্থানে আবার সে কুরবানি করবে। হাদিস বুখারী মুসলিম এবং ইবনে মাজাহ হাদিস নাম্বার যা আপনাদেরকে বললাম। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সহিহ হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে সলাতের পূর্বে কুরবানি যদি কে করে ফেলে তাহলে তা বাতিল হবে। কেন? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হয়নি, অথচ তার নিয়তেরও ত্রুটি নেই, অথচ তার আল্লাহকে সন্তুষ্ট করব এই বিষয়ে কোনো ত্রুটি নেই। সে আল্লাহর সন্তুষ্টিতেই সঠিক নিয়তেই সলাতের পূর্ব মুহূর্তে কুরবানি করেছেন, মাত্র সেই কুরবানি বাতিল বলে গণ্য হলো, হাদিস সহিহ। অতএব আমরা সকল দিনই ভাই বোনকে ইবাদতের নামে প্রত্যেকটা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অযথা জোর করে ভালো বলে ইবাদত করবেন, শেষে সব কিছুই হারাবে, এটা ঠিক নয়। ইবাদত অল্প হোক কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হোক, সেটাই ভালো হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আরও হাদিস, জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শাহিদুল আজহা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এক কুরবানিতে উপস্থিত হলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। ফাযাবাহা ওনাসুন কাবলা সলাতে, দেখলাম কিছু লোক সলাতের পূর্বে কুরবানি করে ফেলেছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কানা যাবাহা মিনকুম, তোমাদের যে ব্যক্তি এই কুরবানি করেছে কাবলা সলাতে, সলাতের পূর্বে, ফাল ঈদ উজিহাতাহু, সে যেন তার কুরবানিকে পুনরায় করে। এবার আদেশ হয়ে গেল, তখন তো তিনি বলেছেন, এবার আদেশ করছেন যে যে ব্যক্তি সলাতের পূর্বে কুরবানি করেছে সে যেন সেই স্থানে এখন আবার করে, জরুরি। ওমাল্লাহ ফালিয়াযবাহ আলা ইসমিল্লাহ, আর যে ব্যক্তি সলাতের পূর্বে কুরবানি করেনি সে এখন করবে আল্লাহর নামে, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসটি সহিহ, যা বুখারী মুসলিমে রয়েছে, এবং ইবনে মাজাহর 3152 নম্বর হাদিস। ইবনে মাজাহর 3152 নম্বর হাদিসে খুবই স্পষ্টভাবে প্রমাণ হয় যে সলাতের পূর্বে যদি কেউ কুরবানি করে থাকে তাহলে সেই কুরবানি বাতিল হবে। সলাতের 2-4 মিনিট পূর্বে হোক, 1 মিনিট পূর্বে হোক, করে সলাতে দাঁড়িয়েছে, তবু তা বাতিল হবে। এরই নাম রাসূলের সুন্নাতের অনুসরণ। মূলত এই ফতোয়াটা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি রাসূলের অনুসরণ কী জিনিস সেটা দেখানোর জন্য, যেটা আমি অন্য সময়ও বলেছি, অনেকে হয়তো বা বুঝতে পারেননি। আমার এক জোরালো কণ্ঠের বক্তব্য ছিল যে আসরের টাইমে তিনি জনগণের সামনে পানি পান করে সিয়াম ছেড়ে দিলেন এবং বললেন, উলাইকা হুমুল ওসাত, ওরা নাফারমান, ওরা নাফারমান, ওরা নাফারমান যারা এখন সিয়াম আছে। অত্র হাদিসটি অনেকে বুঝতে পারেননি। আসলে আমি খুব জোরালো কণ্ঠে বক্তব্য দিচ্ছিলাম, তখন আপনাদেরকে আমি পূর্ণভাবে বুঝাতে পারিনি। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন, তিনি অবস্থা দেখে সিয়াম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সফরে সিয়াম ছেড়ে দেওয়া যায়, পরবর্তীতে সেই স্থানে একটি করে করতে হবে মর্মে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ছেড়ে দিয়েছিলেন। কিছুক্ষণ পরে তার কাছে পৌঁছিল যে অনেকেই বলছে আমি সক্ষম, আমি সফরেও সিয়াম করতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি সিয়াম ছেড়ে দিলাম, আমার সুন্নাত ছেড়ে দিয়ে ওরা নিজের ক্ষমতা দেখাতে চায়, ওরাই হচ্ছে নাফরমান, ওরাই হচ্ছে নাফরমান, ওরাই হচ্ছে নাফরমান। তার মানে বলতে চেয়েছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করেনি মর্মে ইবাদত করার পরেও তারা নাফরমান। সম্মানিত দর্শক মণ্ডলী, আর ইবাদত কি? সিয়াম।
যেটা আল্লাহকে সন্তুষ্ট করার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম। ইবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এর চেয়ে কোনো বড় মাধ্যম নাই। সেই শ্যাম তারা পালন করছিলেন, অথচ রাসূল সাল্লাম তাদেরকে বললেন তারা নাফরমান। কেন? তারা রাসূলের সুন্নতের পদ্ধতি অনুযায়ী শ্যাম পালন করেননি। এজন্য ঠিক মানুষ যদি সলাতের পূর্ব মুহূর্তে কুরবানি করে তাহলে তা বাতিল হবে। অতএব প্রত্যেক যে ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হবে না, সেই ইবাদত বাতিল, সে ইবাদত বাতিল, সে ইবাদত বাতিল। সে ইবাদত করলে আরও অন্যান্য ইবাদত কবুল হবে না, এই কথাই ঠিক। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আমরা আপনাদেরকে এই বিষয়টি গুরুত্ব সহকারে অনুধাবন করার জন্য, জানার জন্য এবং আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেকে কুরবানির পশু কিনেন, 2 দিন 4 দিন 2 মাস 1 মাস আগেই কিনেন। তো কোনো দুর্ঘটনার কারণে কুরবানির পশুটি যদি জবে করতে হয়, তাহলে সে গোস্ত কি বন্টন করে দিতে হবে না সে নিজেই খাবে? সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ইতিমধ্যে একটি সহিহ হাদিসের মাধ্যমে জেনেছি যে সলাতের পূর্বে কেউ যদি পশু কুরবানি করে তাহলে তা কুরবানি হয়নি। সেই স্থানে তাকে আবার কুরবানি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। হাদিস বুখারী মুসলিম। আমরা অত্র হাদিস দ্বারা বুঝে নিতে পারি যে কোনো কারণেও যদি তাকে কুরবানির পশু কুরবানি করতে হয়, জবে করতে হয়, বিক্রি করতে হয়, তাহলে বুঝে নিতে হবে যে এটা তার নিজের সম্পদ। অবশ্যই সেই লোক কুরবানির জন্য সেই পশু কিনেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে এটা তার কুরবানি হয়নি, তাহলে এটা তার নিজস্ব গোস্ত, সে খাবে। সে ফকির মিসকিনকে দিতে পারে, নাও দিতে পারে, সে বিক্রিও করে দিতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, কোনো কারণে যদি কুরবানির পশু জবে করা লাগে তাহলে সে গোস্ত তার নিজের গোস্ত, সে নিজেও খেতে পারে, বন্টন করতে পারে, বিক্রিও করতে পারে, কোনো সমস্যা নেই। অত্র হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয়। আর আমরা এটাও এক প্রশ্নের উত্তরে বলেছি যে কুরবানির পশু কেনার পরে যদি তা চার হাত পা চোখ কান নষ্ট হয়ে যায় তাহলে কি করতে হবে? তখন সহিহ হাদিস দ্বারা বলা হয়েছে যে কুরবানি কেনার পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কোনো সমস্যা নেই, ওই পশুই কুরবানি করা যাবে। আর যদি কেনার পূর্বে নাক কান কাটা ছিল, দেখা যায়নি, তাহলে সে পশু পরিবর্তন করতে হবে। এটাও বোঝা যায় যে দোষ ছিল আগে থেকে কিন্তু দেখতে পায়নি, যেমনই দেখেছে তেমনি এই পশুটি এখন তার নিজের বলে গণ্য হয়েছে, এখন এটি কুরবানির পশু নয়, এ কথাই ঠিক। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র কয়েকটি সহিহ হাদিস দ্বারা বুঝতে পারছি যে যদি কোনো কারণে কুরবানির পশু জবাই করা লাগে তখন সেটি তার নিজস্ব পশু, তিনি নিজস্ব পশু হিসাবে খাবেন, দিবেন, সেটা তার ব্যাপার। আমরা আশা করি যে জিজ্ঞাসাটি খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছি। কুরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হবে? আমরা তো সমাজে কুরবানির গোশত 3 ভাগের ভাগ করতে দেখছি, মনে হচ্ছে যেন এটা যুগ যুগ ধরে একটা নিয়ম চলে আসছে। 3 ভাগের ভাগ করে 2 ভাগ নিয়ে আসা হয় আর 1 ভাগ জনগণের মাঝে রেখে আসা হয়। গ্রামের মোড়ল মাতাব্বর যিনি, তিনি সময়ের ওপরে জনগণের মাঝে মাথা পিছু ভাগ করে দেন, বা যারা কুরবানি দেয়নি তাদের মাঝে ভাগ করে দেন। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির পশুর গোশত 3 ভাগ করা যাবে না এ কথা আমরা বলছি না, তবে 3 ভাগ করতে হবে এরকম কোনো সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা অবগত নই। কিছু আসার পাওয়া যায় 3 ভাগের মর্মে আমরা বলতে পারি যে মানুষ 3 ভাগ করতে পারে, কিন্তু কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এ কথা ঠিক নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এ আদেশ আল্লাহর রাসূল করেননি। তিনি যে বলেছেন যে তোমরা কুরবানির গোশত খাও, দুস্থ গরিবকে খাওয়াও এবং জমা করে রাখো। অত্র হাদিসে 3টি কথা রয়েছে, একটি জমা করে রাখা, একটি নিজে খাওয়া আর একটি দুস্থ গরিবের মাঝে বন্টন করে দাও। মর্মেই হয়তো মানুষ বুঝেছে যে কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, তা ঠিক নয়। অবশ্য কিছু আসার থেকে বোঝা যায় কুরবানির গোশত 3 ভাগ করার ব্যাপারে। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির গোশত 3 ভাগ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, নিজেও করেননি। 3 ভাগ করলে গুনাহ হবে এ কথাও নয়। কুরবানির গোশত খুব দামি গোশত, মানুষ দিবে, রাখবে, এ কথাই ঠিক। যদি 3 ভাগ করেই বা, তাহলে 1 ভাগ যেটা জনগণের মাঝে রেখে এসেছে সেটা আপোষে বন্টন করবে না, না করাই ভালো। গরিব মানুষ বেশি পাক, তাতে কি আছে?
মানুষ বেশি পাবে, এটাই ঠিক। একদা আমার চাচা বলছিলেন, আব্দুর রাজাক, তুমি যেভাবে বলছো যে যেটা ভাগ রেখা আসা হয়েছে সেটার মাথা পিছু বন্টন করতে হবে না, তাহলে যারা কুরবানি করেনি তারাই তো বেশি গোস্ত পাবে। তা আমি বললাম যে এটা আর চিন্তার কি আছে, এটা তো তাহলে একটা হিংসা প্রকাশ হয়ে গেল। যারা কুরবানি করেনি তারা যদি বেশি গোস্ত পায় ভালো, গরিব মানুষ অনেক সময় গোস্ত খেতে পারে না, এখন একটা সুযোগ এসেছে, তারাই জমা রেখে কয়েকদিন খাবে, ভালো তো। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা 3 ভাগ করতে পারেন, তবে করতে হবে এর কোনো প্রমাণ নেই। আমরা মনে করি যে দিবেন আর জমা রাখবেন, দুস্থ গরিবকে একটা পরিমাণ মতো দিয়ে দেন আর একটা পরিমাণ মতো রাখেন, এটাই ভালো হবে। যা করে নেব সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াতিমুল বাইস আল ফকির, তোমরা নিজেরা খাও আর দুস্থ গরিবকে খাওয়াও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেরা খাও, দুস্থ গরিবকে খাওয়াও আর জমা করে রাখো। বুখারী মুসলিম। অমুসলিম হিন্দু মানুষ যদি আমাদের কাছে কুরবানির গোস্ত চাইতে আসে, তাহলে আমরা তা দিতে পারি কি না। অনেকেরই অন্তরে দ্বিধা হয় যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ জিনিস, এই গোস্ত অমুসলিমকে দিই কী করে। সম্মানিত দর্শক মণ্ডলী, অমুসলিম মুসলিম বলে কথা নয়। আল্লাহ তাআলা যেভাবে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন, তাতে যে মানুষই চাইতে আসবে তাকে আপনি কুরবানির গোস্ত দিবেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইস আল ফকির, তোমরা দুস্থ গরিবকে কুরবানির গোস্ত প্রদান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন যে তুমি কুরবানির গোস্ত মিসকিনদের মাঝে, দরিদ্রদের মাঝে বন্টন করে দাও। আল্লাহ যেভাবে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বললেন, তাতে মুসলিম অমুসলিম খাস করা হয়নি। প্রত্যেক যে ব্যক্তি নিঃস্ব, অসহায়, দরিদ্র, ফকির, মিসকিন, তারা যদি আপনার দরবারে আসে চাইতে, তাহলে আপনি তাকে কুরবানির গোস্ত দিবেন, এ কথাই ঠিক। মর্মে আমরা সকল দিনই ভাই বোন যারা আপনারা কুরবানি করেন তাদেরকে, সমস্ত অসহায় মানুষকে, মুসলিম হোক আর অমুসলিম হোক, তাদেরকে কুরবানির গোস্ত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি মুসলিমকে দিলে নেকি পাবেন আর অমুসলিমকে দিলে নেকি পাবেন না, এ কথা নয়। সে নিঃস্ব কি না, সে আপনার দরবারে চাইতে এসেছে কি না, চাইতে আসলেই আপনি নিঃস্ব অভাবী মনে করলেই তাকে দিবেন। আপনি আল্লাহ যে আদেশ করেছেন সে আদেশ অনুপাতে আমল করবেন, এটা আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি, এবং এতে যে নেকি রয়েছে সেটাই পাবেন ইনশাআল্লাহ। আশাবাদী যে আপনারা প্রশ্নের উত্তর ভালোভাবেই বুঝেছেন। টাকা ধার নিয়ে কুরবানি দেওয়া যাবে কি? এইটি সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা বলে আমরা মনে করি। অনেক সময়ে অনেকের সাধ থাকে কুরবানি দেওয়ার, কিন্তু ওই সময়ে টাকা পয়সা থাকে না, এমনটা সামাজিক জীবনে হতেও পারে। তো এ অবস্থায় কিছু টাকা কর্জ ঋণ নিয়ে কুরবানি দেওয়া যায় কি না? জি, যদি পরিশোধ করা সহজ সম্ভব হয়, যে আমরা কুরবানি কেনার জন্য যে পয়সা কর্জ নিব তা সহজে পরিশোধ করতে পারবো, হয়তোবা এই মুহূর্তে নেই, কিন্তু সহজেই তা ব্যবস্থা হবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। পরিস্থিতি এমন হলে কর্জ নিয়েও কুরবানি দেওয়া যায়, কেননা কুরবানি একটি বড় নেকির কাজ। যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হলো কুরবানি। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। পৃথিবীর মানুষ, তোমরা দ্রুত তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এগিয়ে যাও আর জান্নাতের দিকে অগ্রসর হও, যার প্রশস্ততা আসমান জমিনের ব্যবধান। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত প্রস্তুত করা হয়েছে পরহেজগার মানুষের জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা ভালো কাজের জন্য, ক্ষমার পথের জন্য দ্রুত অগ্রসর হতে বলেছেন। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে বড় সন্তুষ্ট করা যায়,
বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম কুরবানি। কাজেই আমরা এই আয়াত থেকে এটা বুঝতে পারি যে সহজেই পরিশোধ করা সম্ভব হলে কর্জ নিয়ে কুরবানি দেওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাজিল আইয়ামিল আশারাতি। কালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। কালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৎ আমলের দিনগুলির মধ্যে সবচেয়ে সৎ আমলের দিনগুলি হচ্ছে আল্লাহর নিকটে এই কুরবানির প্রথম 10 দিন। প্রথম 10 দিনের আমল আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাহাবীগণ তখন বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে জেহাদ করার চেয়েও কি জুলহিজ্জার প্রথম দশকে ইবাদত করা আল্লাহর নিকটে পছন্দনীয় প্রিয়? কালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আল্লাহর পথে জেহাদ করাও আল্লাহর নিকটে অত পছন্দ নয়, এই জুলহিজ্জার প্রথম দশকে ইবাদত করা আল্লাহর নিকটে যত পছন্দনীয়। তবে কোনো লোক জেহাদের জন্য বের হয়ে গেল নিজেও অর্থ সম্পদ নিয়ে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, আর সেগুলি কোনো কিছু নিয়ে ফিরে আসলো না, নিজেও শহীদ হয়ে গেল আর যা অর্থ সম্পদ নিয়ে গেছিল সেটাও শেষ হয়ে গেল, এমন ব্যক্তি এর চেয়ে উত্তম ব্যক্তি বলা যায়। তবে স্বাভাবিক যারা জেহাদে উপস্থিত হয়, কিছু মালজাল নিয়ে ফিরে আসে, তার চেয়ে ওরা উত্তম যারা জুলহিজ্জার প্রথম দশকে ইবাদত করে। সম্মানিত দিনী ভাই বোন, জুলহিজ্জার প্রথম দশকের উল্লেখযোগ্য ইবাদত কি হতে পারে? আমরা সবাই অবগত আছি যে জুলহিজ্জার প্রথম দশকের অতীব গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি করা। সাথে সাথে অতীব গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে প্রথম 9 দিন সিয়াম পালন করা, দান খায়রাত করা, তাসবিহ তাহলিল জিকির আজকার করা। কুরবানি কথাটি সর্বজন অবগত আছেন। এই হিসাবে আমরা বলতে পারি যে কুরবানির জন্য মানুষ কর্জনীয় এই পথ অবলম্বন করতে পারে, যেহেতু এই 10 দিনের ইবাদত আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়। আর আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বলে থাকি যে যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি। আর কুরবানিকে আল্লাহ তাআলা বড় একটি ইবাদত উল্লেখ করেছেন। আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বড় একটি কুরবানির মাধ্যমে তার সন্তানকে ছাড়িয়ে নিয়েছেন, যা আমাদের মাঝে রীতিনীতি হিসাবে চলে আসছে, যা আমরা করছি। সম্মানিত দিনী ভাই বোন, জুলহিজ্জা মাসের প্রথম দশকে ইবাদত করা অতীব গুরুত্বপূর্ণ কাজ। বিশেষভাবে কুরবানি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যা আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম। মর্মে আমরা মনে করি যদি সহজেই কর্জ পরিশোধ করা সহজ সম্ভব হয়, তাহলে কর্জ নিয়েও মানুষ কুরবানি করতে পারে। জুলহিজ্জার চাঁদ উঠলে নাকি কোনো পশু জবে করা যায় না, আমরা এ কথা বিভিন্ন জায়গায় শুনে থাকি। কুরবানির চাঁদ উঠলে কোনো পশু প্রাণী জবে করা যাবে না। কুরবানির চাঁদ উঠলে কোনো পশু প্রাণী জবে করা যাবে না এ কথা ঠিক নয়, বরং পশু প্রাণী জবে করা যাবে, এটাই ঠিক। কুরবানির চাঁদ উঠলে যারা কুরবানি করব বলে সিদ্ধান্ত নিবে, পশু প্রাণী কিনে নিবে, তারা তো সেই পশু নির্ধারিত দিনে কুরবানি করবে। কিন্তু
বাকি এই 9 দিনে সে কোনো পশু জবাই করতে পাবে না, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, সাহাবীগণ থেকেও প্রমাণ নেই। সাথে সাথে কোনো পশু প্রাণী জবাই করতে পাবে না, সেইটা হলো যারা হজ সফরে গেছে, হজের এহরাম বেঁধেছে, তারা কুরবানির দিন পর্যন্ত কোনো পশু প্রাণী নিজের জন্য কারোর জন্য জবাই করতে পাবে না। এইটা হলো যারা হজ পালনের জন্য হজ সফরে আছে তাদের বিধান। কিন্তু এর অর্থ এই নয় যে কোনো ব্যক্তি বাড়িতে প্রয়োজনে কোনো পশু প্রাণী জবাই করতে পাবে না, বরং এটা একটা কুসংস্কার সমাজে ছড়িয়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে বিষয়টি এইভাবে অবগত করাতে চাই যে যাতে করে কারো অন্তরে দ্বিধা না হয় যে কুরবানির চাঁদ উঠলে পশু প্রাণী জবাই করা যাবে না, তাহলে এটা একটা শিরকি কাজ হয়ে যাবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। যাকে সম্মান করা হবে অথচ তা সম্মানের কিছু নেই, অথচ তাকে সম্মান করতে হবে এমন কিছু ব্যাপার নয়। সম্মানিত দিনী ভাই বোন, অতএব বিষয়টি আমাদের কাছে খুব স্পষ্ট যে কুরবানির চাঁদ উঠলে আমরা নির্দ্বিধায় পশু প্রাণী জবাই করতে পারবো, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। আল্লাহু আ'লাম বিসসাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি? অনেকেই মনে করে যে পিতামাতার নেকির আশায়, পিতামাতাকে কবরের শাস্তি থেকে বাঁচানোর আশায়, কবরকে প্রশস্ত করো তো জাহান্নাম থেকে বাঁচানোর আশায় যেসব পথপন্থা করা যায় তার একটি বড় মাধ্যম মনে করেন কুরবানি করা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট করতে চাই। আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে হবে এমন কোনো সহিহ হাদিস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু বলে যাননি যাতে প্রমাণ হয় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে। সাহাবীগণ থেকে এমন কিছু প্রমাণ নেই যা দ্বারা প্রমাণ হয় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে হবে। বরং মৃত ব্যক্তির জন্য কি করতে হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে বলেছেন, কবরবাসীর জন্য ক্ষমা চাইতে বলেছেন, নিজেও তিনি ক্ষমা চাওয়ার জন্য কবরস্থানে গেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে যারা মারা গেছে তাদের জন্য ক্ষমা চাওয়া একটি বড় মাধ্যম যা দিয়ে মৃত ব্যক্তির উপকার করা যাবে। মৃত ব্যক্তির যদি উপকার করতে চাই তাহলে আমরা তাদের জন্য দোয়া করব, কবর জিয়ারত করতে যাব, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, করে দেখিয়েছেন। আর একটি হচ্ছে দান। জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন, আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছেন, কথা বলতে পারলে দান করতেন, আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি? তাতে কি তার নেকি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের পক্ষ থেকে দান করো, তাতে তোমার মায়ের জন্য নেকি হবে। বুখারী মুসলিম। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন দান করে তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। তাহলে কবরের শাস্তি বন্ধ করার একটি বড় মাধ্যম হচ্ছে দান। কিন্তু কুরবানি করে কি মৃত ব্যক্তির কোনো উপকার করা যায়? তাদের উপকার করার ব্যাপারে কুরবানি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি, সাহাবীগণও বলেননি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ অধ্যায়টি এভাবে উল্লেখ করেন যে বাবু মাজা ফিল উযিহা আনিল মাইয়িত, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার ব্যাপারে। এ মর্মে তিনি একটি হাদিস পেশ করেন, আন্নাহু কানা ইউজাহি বেকাবশাইনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বলা হয় যে তিনি 2টি ভেড়া কুরবানি করতেন। আহাদাহুমা আনিন নবী, 2টির একটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, ওয়াল আখারা আন নাফসিহি, আর অপরটি নিজের পক্ষ থেকে। ফাকির আলাহু, তাকে বলা হয়েছিল যে আপনি এমনটা কেন করেন? তিনি উত্তরে বলেছিলেন, আমার আনি বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী আমাকে এইভাবে কুরবানি করতে বলেছেন। ফালা আদুহা আবাদান, কাজে এই আমলটি আমি
কখনো ছাড়ব না। সম্মানিত দর্শক মণ্ডলী, মূলত হাদিসটি জয়ীফ, যা আমলযোগ্য নয়। আর সাময়িকভাবে যদি ধরেও নেওয়া হয় যে হাদিসটির প্রতি আমল করা যায়, তাহলে হাদিসে স্পষ্ট হয়ে গেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী আদেশ করেছিলেন এই আমলটি করার জন্য, যা ওসিয়ত হিসেবে তিনি পালন করতেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মৃত ব্যক্তির পক্ষ থেকে খাস করে কোনো কুরবানি করেছেন তা আমরা অবগত নই। সাহাবীগণ এরকম করেছেন সেটাও বোঝা যায় না। অতএব আমরা ধরে নিব যে এই আমলটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাস। যদি আমরা কিছু সময়ের জন্য কথা মেনে নিই, তবে আমরা আপনাদের সামনে স্পষ্ট এটাই করতে চাই যে অত্র হাদিসটি আমলযোগ্য নয়। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি পেশ করার পরেও কিছু বিদ্বানদের মতামত উল্লেখ করেছেন। তাতে তিনি বলেছেন, রাক্ষাসা বাযু আহলিল ইলম আইয়ুজাহা আনিল মাইয়িত। কিছু বিদ্বান মনে করেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায়। ওয়ালাম ইয়ারা বাযুহুম আইয়ুজাহা আনহু। আর কিছু বিদ্বানগণ মনে করেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায় না। তিনি আরও উল্লেখ করেন যে আব্দুল্লাহ ইবনুল মুবারাক একজন বড় মানি জ্ঞানী গুণী মুহাদ্দিস। তিনি বলেন, আহাব্বু ইলাইয়া আন ইউতাসাদ্দাকা আনহু। মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করতে হয় সেটা হলো দান। ওয়ালা ইউজাহা আনহু। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা হবে না। তিনি এই কথাটি খুব স্পষ্টভাবে উল্লেখ করেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যা উল্লেখ করেছেন মন্তব্য হিসাবে, তাতে আমরা স্পষ্ট এটাই হয়ে যায় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে না, বরং মৃত ব্যক্তির জন্য আমরা দান খায়রাত করতে পারি। তিনি পরের বাক্যে আরও বলেন, ওয়াইন জাহা ফালা ইয়াকুল মিনহা শাইআন। তবে কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করেই ফেলে, তাহলে সে যেন নিজে না খায়, বরং সম্পূর্ণ দান করে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বিষয়টি খুব ভালোভাবে অবগত হলাম যে মৃত ব্যক্তির পক্ষ থেকে আসলে কুরবানি করার কোনো সহিহ হাদিস নেই। কুরবানি করা যায় বলে কিছু বিদ্বানগণ মনে করেন, আবার কিছু বিদ্বান মনে করেন যে না, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে না, বরং তাদের জন্য দান খায়রাত করতে হবে। আর কেউ যদি করে ফেলে তাহলে সেই গোশত নিজে খাবে না, বরং দরিদ্রদের মাঝে বন্টন করে দিবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে এবং শেষে আরও একটি কথা স্পষ্ট করতে চাই যে তিরমিজি গ্রন্থের একজন বড় ভাষ্যকার, ভারতের বড় বিদ্বান মাওলানা আব্দুর রহমান মুবারাকপুরী, তিনি তার তোহফাতুল আহওয়াজির এক জায়গায় অত্র হাদিসের বিবরণে বলেন, লাম আজেদ ফি তাজিয়া আনিল মাইয়িত মুনফারিদান হাদিসান মারফুয়ান সাহিহান। আমি আব্দুর রহমান মুবারাকপুরী মৃত ব্যক্তির পক্ষ থেকে খাস করে কোরবানি করতে হবে এমন কোনো সহিহ হাদিস অবগত নই। ওয়াম্মা হাদিস আলাল মাযকুর ফি হাদাল বাব ফাযাইফুন। এইভাবে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার হাদিসটি রয়েছে তা জয়ীফ, যা আপনারা অবগত হলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আব্দুর রহমান মুবারাকপুরী রাহিমাহুল্লাহ যে কি বলেছেন অত্র হাদিসের বিবরণে, সেটিও বুঝতে পারলাম। সব মিলে আমরা বুঝলাম যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে না। কেউ যদি করে ফেলে তাহলে সে গোশত খাবে না, বরং অসহায় মানুষের মাঝে বন্টন করে দিবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিশ-শাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম। পরিবারের একজন কুরবানি করলে সবার পক্ষ থেকে তা হয়ে যাবে কি? আমরা সাধারণত সমাজে এটাই দেখি যে যারা পরিবারের দায়িত্বশীল তারাই কুরবানি করে থাকেন, তার অধীনে তার ছেলে মেয়ে থাকে। এমন আমল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। বরং ব্যক্তিগতভাবে পরিবারের পক্ষ থেকে যেসব হাদিসগুলি কুরবানি করার জন্য এসেছে, তাতে শুধুমাত্র পরিবারের মালিক করবে
আর তা সবার পক্ষ থেকে হয়ে যাবে, এটাই স্পষ্ট প্রমাণ হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শিংওয়ালা ভেড়া কেনার আদেশ করেন। তিনি বলেন, ভেড়াটি এমন হবে যা কালোতে হাঁটে, কালোতে সয়, কালোতে দেখে। অর্থাৎ তিনি কালো প্রাণীকে পছন্দ করতেন, আমরা এই বিবরণে বুঝে নিতে পারি। এমনটি পশু তার নিকটে নিয়ে আসা হলো কুরবানি করার জন্য। তিনি বলেন, আয়েশা হালমিল মুদিয়াতা, তুমি ছুরি নিয়ে আসো। আবার তিনি বললেন, ইস হাদিহা বেহাজারিন, তুমি পাথরের মাধ্যমে ছুরিটি ধারালো করে নাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাফালতো, আমি তাই করলাম। সুম্মা আখাযাহা, তিনি ছুরিটি হাতে নিলেন। ওয়াখাদাল কাবসা, তারপর ভেড়াটি ধরলেন। ফাজজাহু, তিনি তাকে ফেলে দিলেন। সুম্মা জাবাহ, তারপর তিনি কুরবানি পশুকে জবে করলেন। তারপর তিনি জবে করলেন, তিনি বললেন বিসমিল্লাহ, আল্লাহর নামে। আবার তিনি বললেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহ তুমি এই কুরবানি কবুল করো মুহাম্মদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। অত্র মুসলিম গ্রন্থের হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে পরিবারের মালিক নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে কুরবানি করলে তা সবার জন্য হয়ে যাবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলাম, কাইফা কানাতিজ যাহায়া আলা রাহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? তিনি বললেন, কানা রাজুল ইদাহি বিশাতে আনহু ওয়ান আহলি বাইতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পরিবারের মালিক তার পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে ছেলে মেয়ে স্ত্রী সবার পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন। তারা তার গোশত খেতেন এবং মানুষকে খাওয়ার জন্য দিতেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা অত্র হাদিস দ্বারা স্পষ্ট বুঝতে পারছি যে পরিবারের মালিক যদি একটি পশু কুরবানি করে তাহলে তার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে হয়ে যাবে। আর এইটাই করা উচিত। যার কারণে আমরা বলে থাকি যে আপনারা 7 ভাগে কুরবানি না দিয়ে পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করার চেষ্টা করেন। যদি টাকা বেশি থাকে উট করবেন, যদি টাকা কম থাকে তাহলে গরু কুরবানি দিবেন, যদি সম্ভব না হয় তাহলে খাসি দিবেন, যদি সম্ভব না হয় তাহলে ছাগল কুরবানি দিবেন, যদি সম্ভব না হয় তাহলে ভেড়া ভেড়ি কুরবানি দিবেন। সবচেয়ে কম দামে আজও বাজারে ভেড়া পাওয়া যাবে। বরং আমরা মনে করি যে একটা ভাগাতে যত টাকা লাগে সেই ভাগার টাকা দিয়ে এখন 2টে 3টে 4টে কুরবানি হিসাবে ভেড়া কিনে পাওয়া যাবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, যার কারণে আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনার নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করার চেষ্টা করুন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যে কুরবানির পশুর গায়ে বা তার শিঙে আপনার ফিতা বেঁধে দেওয়া হয়েছে, সুন্দর করে তাকে সাজানো হয়েছে, এগুলি করা যায় কি না? জিজ্ঞাসাটি, কুরবানির পশুর গলায় লাল ফিতা বেঁধে দেওয়া যাবে কি? সম্মানিত দ্বীনি ভাই বোন, কুরবানির পশুর গলায় বা শিঙে লাল ফিতা বেঁধে দেওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই। বরং কুরবানির পশু হিসাবে চিহ্নিত করার জন্য এমনটা করাই উত্তম। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির পশু হিসাবে করতেন, করার জন্য আদেশও করেছেন, যেগুলি তিনি হারামে পাঠিয়ে দিতেন রাখালের মাধ্যমে, সেগুলোর তিনি এরকমই চিহ্ন লাগিয়ে দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলহুলাইফায় জোহরের সালাত আদায় করলেন। সুম্মা দাবে নাকাতিহি, তারপর তিনি তার উটনীকে নিয়ে ডাকলেন। ফা সারাহা ফি সাফাতে সানামেহা আল আইমান, তার উটের কুঁজের ডান দিক তিনি চিরে দিলেন। অসালাতির দাম আনহা, যখন কুঁজ চিরে দিলেন তখন সেখান থেকে কিছু রক্ত বের হলো, সে রক্ত তিনি মুছে ফেললেন। ওয়া কাল্লা দাহা না লাইনে, আর তার গলায় 2টি জুতা ঝুলিয়ে দিলেন। সুমা রাকেবা রাহেলাতাহু,
তারপর তিনি নিজের বাহনের উপরে উঠলেন। ফালাম্মা ইস্তাওয়াত বিহা আলাল বায়দা, তারপর যখন উটনি তাকে নিয়ে বায়দা নামক স্থানে দাঁড়ালো, আহাল্লা বিল হাজ্জে, তখন তিনি হজের এহরাম বাঁধলেন। অত্র বুখারী মুসলিমের হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে কুরবানির পশুকে চিহ্নিত করা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আহাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররাতান এলাল বেইতে গানামান ফাকাল্লাদাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা কুরবানির পশু পাঠিয়েছিলেন হারামে, তার গলায় তিনি মালা ঝুলিয়ে দিয়েছিলেন কুরবানি পশু হিসাবে প্রমাণ করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতালতু কালায়দা বুদনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেয়াদাইয়া, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানির পশুর গলায় জুতা বা মালা ঝুলাবো মর্মে মালাটি নিজে হাতে আমি প্রস্তুত করেছিলাম। সুম্মা কাল্লাদাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাটি কুরবানির পশুর গলায় ঝুলিয়ে দিলেন। ওয়া সারাহা, তারপর তিনি তার কুঁজের ডান দিক চিরে দিলেন। ওয়াহাদাহা, এবং সেটিকে কুরবানির পশু হিসাবে ঘোষণা দিলেন। ফামা হারম আলাইহি শাইউন কালা উহিলাল্লাহ, এই কাজ করাতে তার উপরে এহরাম হিসাবে কোনো বিধিবিধান চেপে যায়নি, অর্থাৎ এহরাম বাঁধার পূর্বে তিনি এই কাজটি করলেন। আমরা অত্র হাদিসের মাধ্যমে এটাই বলতে চাই যে কুরবানির পশুকে কুরবানির পশু হিসাবে চিহ্নিত করার জন্য ফিতা বা মালা গলায় ঝুলিয়ে দেওয়া যায়, সিংহে বেঁধে দেওয়া যায়, তাতে আপত্তির কিছু নাই, বরং দেওয়াই ভালো, তাতে বোঝা যাবে যে এটা কুরবানির পশু। একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, আর তা হচ্ছে মহিলারা কি কুরবানির পশু জবাই করতে পারে? নতুন মনে হচ্ছে, অনেক এলাকায় মহিলারা তো পশু প্রাণী জবাই করে, আর অনেক এলাকায় করা যায় না বলে মুরব্বীদের খোঁজা হয়। অনেক এলাকায় মনে করা হয় যে সবাই পশু প্রাণী জবাই করতে পারে না, যারা একটু মুরব্বী বা যারা সালাত আদায় করে বা যারা দিন ধর্ম নিয়ে চর্চা করে আলেম ওলামা, তারাকেই কুরবানি বা জবাই করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি এমন নয়। প্রত্যেক মুসলিম পশু কুরবানি পশু জবাই করতে পারে। অতএব প্রত্যেক মুসলিম কুরবানিও নিজে হাতে জবাই করতে পারে। মহিলারাও পশু জবাই করতে পারে, প্রয়োজন হলে মহিলারাও কুরবানির পশু জবাই করতে পারে। সহিহ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে মহিলারা পশু জবাই করতে পারে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু কানা লাহু গানামুন তুরা বিসালাইন, কাব ইবনে মালিকের কিছু ছাগল ছিল যেগুলি সালা নামক পাহাড়ে চরত। ফাবসারাত জারিয়াতুন লানা বেশাতিন মিন গানামিনা মাউতান, আমাদের একটি দাসী দেখলো যে একটি পালের ছাগল মরা মরা অবস্থা, জান যায়। ফাকাসারাত হাজারান, তখন মহিলাটি একটি পাথর ভাঙল। ফা জাবাহাত হা বিহি, তারপর ওই ভাঙা পাথর দিয়ে সে পশুকে জবাই করে দিল। ফাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাব ইবনে মালিক বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। ফামারাহু বিআকলিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পশুর গোশত খাওয়ার জন্য আদেশ করলেন। বুখারী মিসকাত 4072 নম্বর। অত্র 4072 নম্বর হাদিসে খুব দিনের মতো প্রমাণ হয় যে মহিলারা পশু জবাই করতে পারে এবং মহিলাদের জবাই করা পশুর গোশত খাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি দাসীর জবাই করা পশুর গোশত খাওয়ার জন্য বললেন, আদেশ করলেন। অতএব অত্র সহিহ হাদিস দ্বারা বিষয়টি আমাদের কাছে খুব স্পষ্ট যে মহিলারা যে কোনো হালাল পশু জবাই করতে পারে, মহিলারা কুরবানির পশুও জবাই করতে পারে। স্বাভাবিকভাবে পুরুষেরাই জবাই করে, পুরুষেরাই জবাই করে থাকে। যদি এমন মানুষ না থাকে
তাহলে মহিলারা নির্দ্বিধায় পশু জবে করতে পারে বলে অত্র বুখারীর হাদিসে স্পষ্ট প্রমাণ হয়। কিয়ামতের মাঠে কুরবানির পশুর লোম, শিং ও খুর উপস্থিত হবে, এ কথা কি ঠিক? আমরা তো এভাবেও শুনেছি যে কুরবানির পশুর চামড়া, লোম যা কিছু আছে সব নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই বোন, এ কথা ঠিক নয়। কুরবানির পশুর লোম, শিং, খুর সব কিছু আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহর দরবারে উপস্থিত করা হবে, নেকির পাল্লায় উঠে যাবে, এই মর্মে হাদিস নিতান্তই জৈব, যার উপরে আমল করার বা যাকে মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর নিকট পশুর গোশত, তার রক্ত কোনো কিছুই পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া, পরহেজগারিতা। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতে স্পষ্ট প্রমাণ হয় যে আসলে আল্লাহর নিকটে কুরবানির গোশত, রক্ত এগুলো পৌঁছে না। কুরবানির পশুর গায়ের লোম, তার চামড়া এগুলি আল্লাহর কাছে পৌঁছে না, বরং এইগুলি যা মানুষে খায় বাকি পচে নষ্ট হয়ে যায়। মানুষ যে কুরবানি করে তার নেকি মানুষ পাবে। মানুষের নিয়ত যদি পরিষ্কার থাকে, টাকা যদি বৈধ হয়, তাহলে কুরবানির নেকি পাবে। কুরবানির এইগুলি কিয়ামতের মাঠে আসবে, এ কথা ঠিক নয়। সাথে সাথে এর প্রমাণে যে হাদিসটি এসেছে তা নিতান্তই জয়ীফ। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাজিল আযাহি, হে আল্লাহর রাসূল এই কুরবানি কি জিনিস? কালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। কালু, সাহাবীগণ বললেন, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তাতে আমাদের কি রয়েছে, আমরা কুরবানি করে কি পাব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লে শারাতিন হাসানাতুন, কুরবানির প্রত্যেক লুম অনুযায়ী একটি করে নেকি হবে। কালু ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল পশমেও কি হবে? কালা বেকুল্লে শারাতিন মিনাস সুফে হাসানাতুন, প্রত্যেকটি পশমে একটি করে নেকি হবে। আহমদ ইবনু মাজা। তাহলে নেকি তো দাঁড়িপাল্লায় উঠে যাবে, মর্মে এতে বোঝা যায় যে এইগুলি সব দাঁড়িপাল্লায় উঠে যাবে, বিচারের মাঠে দেখা যাবে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসটি নিতান্তই জয়ীফ, জালও বলেছেন অনেকেই। অতএব কুরবানির পশু বা তার গোশত, তার চামড়া, তার শিং কোনো কিছুই আল্লাহর দরবারে উপস্থিত হয় না, বিচারের মাঠে নেকির পাল্লায় উঠবে না, বরং কুরবানির বিনিময়ে মানুষ নেকি পাবে, যা হবে তাদের জান্নাতে যাওয়ার মাধ্যম। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে বলে আমরা আশাবাদী। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম। কুরবানির চামড়ার টাকা কিভাবে বন্টন করতে হবে? কুরবানির চামড়ার টাকা কিভাবে বন্টন করতে হবে, বিষয়টি তো খুব জটিল হয়ে গেল। কুরবানির পশুর চামড়ার টাকা ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। আমাদের দেশে যেভাবে কুরবানির পশুর চামড়ার টাকা বিতরণ করা হয়, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, বরং তা ফকির মিসকিনের মাঝে বন্টন করে দেওয়ার জন্য আদেশ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানির পশুর সামনে উপস্থিত থাকব। ওয়ান আতাসাদ্দাকা বে লাহমেহা ও জুলুদেহা ও আজিল্লাতেহা, আর
কুরবানির পশুর গোশত, তার চামড়া আর তাকে শীত থেকে বাঁচানোর বস্ত্রগুলি ফকির মিসকিনের মাঝে বন্টন করে দেব। ওয়াল্লা উতিয়াল জেজারা মিনহা, আর কসাইকে তাতে থেকে কোনো কিছুই দেব না। কালা নাহানন উতিহে মিন ইন্দেনা, তিনি বলেন তবে যারা আমাদের গোশত প্রস্তুত করে দিত আমরা তাদেরকে নিজের পক্ষ থেকে কিছু দিয়ে দিতাম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে কুরবানির চামড়া ফকির মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদেশ করেছিলেন যে তিনি কুরবানির গোশত, তার চামড়া এবং তার গায়ে ব্যবহৃত বস্ত্রগুলি মিসকিনদের মাঝে বন্টন করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে মিসকিনের কথাটি স্পষ্ট রয়েছে। অতএব কোরবানির পশুর চামড়া শুধুমাত্র ফকির মিসকিনের মাঝে বন্টন করতে হবে, এটাই ঠিক যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। আশা যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে দিনের মতো, আমরা এভাবেই আমল করার চেষ্টা করব। আল্লাহ আলা বিসসাব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই পশু কুরবানি করতে পারে না বা করতে চায় না বা করতে সক্ষম হয় না। আমাদের এলাকায় তো কিছু কিছু জায়গাতে প্রথা আছে যে মসজিদের ইমাম জবে করবেন আর তিনি সব মাথাগুলি নিয়ে নেবেন। কোনো কোনো এলাকাতে নিজে থেকে দেওয়ার প্রথা আছে, কোনো কোনো এলাকাতে নেওয়ার প্রথা আছে। যেহেতু সবাই জবে করতে পারে না, তখন মাওলানা সাহেব সবার পক্ষ থেকে জবে করেন, আর সেটা বিনিময়ে হোক আর ভালোবাসার খাতিরেই হোক, তা তিনি নিয়ে থাকেন। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির গোশত নেওয়া দেওয়ার বিষয়টি অনীহার কিছু নেই, সবাই নিতে পারে, সবাই দিতে পারে। কুরবানির কাজটা যেমন আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম, গোশত সবাই খেতে পাবে, এটাও আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। সবাই সবাইকে দিতে পারে, সবাই সবার কাছ থেকে নিতে পারে, সে অসহায় মানুষ হোক আর ধনী মানুষ হোক। এ কারণে আমরা ইমাম সাহেবকে দিয়ে দিতেও পারি। তবে এটাই সুন্নাত যে নিজের পশু নিজে হাতে কুরবানি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতেই তার কুরবানি করেছিলেন। তবে এক পর্যায়ে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে জবে করার বিষয়টি হস্তান্তর করেন, মর্মে অন্যরাও জবে করতে পারে বা অন্যের মাধ্যম দিয়েও জবে করে নেওয়া যায়। আমরা স্পষ্ট করি বিষয়টি হাদিসের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে পশু জবে করতেন। দেখুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি সিংওয়ালা সাদা কালো ভেড়া কুরবানি করলেন। জাবাহুমা বেদিহি, তিনি নিজ হাতে তা জবে করলেন। ওয়াসাম্মা কাব্বারা, জবে করার সময় তিনি বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে দেখলাম ওয়াদিয়ান কাদামাহু আলা সেফাহেমা, তিনি তার পা তার চোয়ালের উপরে রেখেছেন, তিনি মুখে বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, এ বলে তিনি পশু কুরবানি করলেন। বুখারী মুসলিম মেসকাত হাদিস নাম্বার 1453। 1453 নম্বর হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে কুরবানি করেছিলেন। তবে তিনি অন্যের মাধ্যমে কুরবানি করিয়ে নিয়েছেন, সেটারও প্রমাণ হয়। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিত্তাতা আশারা বাদানাতান মা রাজুলিন, একদা আল্লাহর নবী হারামে 16টি কুরবানির পশু পাঠিয়েছিলেন একজন লোকের জিম্মেদারিতে। ওয়া আম্মারাহু ফিহা, আর তাকে সেই কুরবানির পশুগুলির জিম্মেদার বানিয়েছিলেন। ফাকালা, তিনি
বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা আসনাউ বিমা উবদিয়া আলাইয়া মিনহা, আল্লাহর নবী এইগুলি নিয়ে যেতে যেতে কোনো একটি যদি অচল হয়ে যায়, চলতে না পারে, তাহলে আমি সেটিকে কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনহারহা, তুমি রাস্তায় তাকে জবে করে দিও। সুম্মাসবাগ না আলাইহা ফি দামেহা, তারপর তার রক্ত দিয়ে জুতা দুটিকে রঙিয়ে দিও। সুম্মা জালাহা আলা সাফাতেহা, তারপর জুতার দুইটি তার চোয়ালের উপরে রেখে দিও। ওলা তাকুল মিনহা আনতা, তবে সেখান থেকে তুমি কিছু খায়ও না। ওলা আহাদুন মিন আহালে রোফকাতেকা, তবে তোমার বন্ধু বান্ধবও সেখান থেকে কেউ খেতে পাবে না। যেহেতু সেটা এখনও কোরবানির সময়ও আসেনি, সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদেশ তাকে দিয়েছিলেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে কুরবানির পশুর জিম্মেদার কাউকে বানা যায়, যে সময়ে তা জবে করতে পারবে, যে সময়ে জবে করে কিছু নিয়ম পালন করতে পারবে, সাথে সাথে কুরবানির দিনই সেগুলিও কুরবানি করতে পারবে। অত্র হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে জবে করার জন্য একজন আরেকজনের জিম্মেদারিতে দিতে পারে, অর্থাৎ অন্যের মাধ্যমে জবে করে নেওয়া যায়। মুসলিম গ্রন্থের এক লম্বা হাদিসে প্রমাণিত রয়েছে, যাতে হজের বিস্তারিত আলোচনা রয়েছে। যে হাদিসটি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। মুসলিম মিশকাত হাদিস নাম্বার 2555। অত্র হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের এক বিস্তারিত বিবরণ দেন। বিস্তারিত বিবরণের এক পর্যায়ে তিনি বলেন, রামা মিন বাতনিল ওয়াদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর মারার সময় বাতনে ওয়াদি অর্থাৎ নিচু এলাকা থেকে পাথর মারলেন। সুম্মান সারাফা ইলাল মানহারে, তারপর তিনি কুরবানি করার স্থানে আসলেন। ফানাহারা সালাসা ওয়া সিত্তিনা বাদানা বেয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে 63টি পশু কুরবানি করলেন। সুম্মা আতা আলিয়ান, তারপর আলীকে আদেশ করলেন। ফানাহারা মা গাবারা, বাকি যা থাকলো তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করলেন। ওয়াশরাকাহু ফি হাদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে নিজ কুরবানির মধ্যে শরিক করে নিলেন। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, অত্র সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জবে অন্যের মাধ্যমে করে নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করলেন কিছু, এবং অন্যের মাধ্যমে আলী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে জবে করে নিলেন। এতে আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট হলো যে আমরা নিজে হাতে কুরবানি করব, এটাই উত্তম। তবে অন্যের মাধ্যমে করে নেওয়া যায়, এতে কোনো সমস্যা নেই। কুরবানি করার সময় কোন দোয়া পড়তে হবে? জি, কুরবানি করার সময় সবাকেই খেয়াল করে দোয়া পড়তে হবে, যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন এবং যে পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন সে পদ্ধতিতেই কুরবানি করতে হবে। পদ্ধতি এবং দোয়া স্পষ্টভাবে রয়েছে একাধিক সহিহ হাদিসের মাধ্যমে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবসাইনা আমলাহাইনা আকরানাইনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি সিংওয়ালা সাদা কালো ভেড়া কুরবানি করলেন। জাবাহুমা বিয়াদিহি, তিনি নিজে হাতে কুরবানি করলেন। ওয়াসাম্মা ও কাব্বারা, তিনি আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার বলে কুরবানি করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম তিনি তার পা কুরবানির পশুর চোয়ালের উপরে রাখলেন। তখন তিনি বলছিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। বুখারী মুসলিম। অত্র হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে পশু জবে করার সময়, কুরবানির পশু জবে করার সময় বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। তবে কুরবানির পশু জবে করার সময়
বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার পরে এইভাবে দোয়া পড়া উত্তম হবে। তারপরে তিনি বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন, নিজের নাম উল্লেখ করে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আহলে বাইতি, হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। অন্যথায় সে বলতে পারে নিজের ভাষায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার পূর্বে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আর আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, অথবা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার পরে বলবে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আর আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, এই বলে ছুরি গলায় দিবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আশা করছি যে আপনারা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট হয়েছেন। প্রত্যেক ব্যক্তি যখন কুরবানির পশু জবাই করবে তখন প্রথমে বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, তারপরে নিজের ভাষায় বলতে পারে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আর আমার পরিবারের পক্ষ থেকে এই কুরবানি কবুল করো। এটাই সুন্নাত, যা অত্র সহিহ হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণ হয়, বোঝা যায়। আশা যে আমরা খুব দিনের মতো বুঝতে পেরেছি। আল্লাহ আলাম বিশ্বব ও সাল্লাল্লাহু আলা নবী ওসাল্লাম। কোনো হিন্দু লোক দ্বারা কুরবানির পশুর চামড়া ছাড়ানো যাবে কি? কোনো হিন্দু লোকের মাধ্যমে কুরবানির পশু খালিয়ে নেওয়া যাবে কি না? গোশত রেডি করে নেওয়া যাবে কি না? সম্মানিত দর্শক মণ্ডলী, বিষয়টি আমাদের কাছে কেমন মনে হলেও তা জায়েজ। হিন্দুর মাধ্যমে কুরবানির পশুর চামড়া খালিয়ে নেওয়া যায় এবং গোশত রেডি করে নেওয়া যায়। তার মাধ্যমে জবে করে নেওয়া যাবে না, তবে বাকি কাজগুলি তার মাধ্যমে নেওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের সাথে যেভাবে আচরণ করেছেন, যেভাবে তাদের কাছ থেকে কাজ নিয়েছেন, যেভাবে তিনি তাদেরকে প্রদান করেছেন, তাতে এ কাজে কোনো সমস্যা নেই। আপনারা অবগত আছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুশরিক বৃদ্ধা মহিলার মশকতে পানি নিয়েছিলেন, যা সাহাবীগণ পান করেছিলেন এবং তাদের পশু প্রাণীকে পান করিয়েছিলেন। বুখারীর কিতাবুল জেহাদে রয়েছে অত্র সহিহ হাদিসটি। বুখারী মুসলিম সহ একাধিক হাদিসে অত্র বিবরণটি রয়েছে, যার মশক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি নিয়ে পান করেছিলেন, অথচ মহিলাটি ছিল মুশরিক। সাথে সাথে আপনাদের জানা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে এক এলাকায় যুদ্ধের জন্য পাঠিয়েছিলেন। তারা একজন এলাকার নেতাকে বন্দি করে নিয়ে এসেছিলেন, যার নাম ছিল সোমামা ইবনে ওসাল। সোমামা ইবনে ওসাল ছিল এমামার সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তাকে মসজিদের খুঁটিতে বেঁধে রেখেছিলেন। বোঝা যাচ্ছে যে অমুসলিম মসজিদের খুঁটিতে বাঁধা থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যাবৎ তাকে বেঁধে রেখেছিলেন, তার খাওয়ার এবং সার্বিক ব্যবস্থা করেছিলেন। অত্র বিবরণে বোঝা যায় যে অমুসলিম হলেও তার দ্বারা কোনো কাজ নেওয়া যাবে না বা তাকে কোনো কাজ করতে বলা যাবে না, তা নয়, বরং তার হাত থেকে কাজ নেওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি মহিলার বাড়িতে দাওয়াত খেতে গেছিলেন। সে হাদিসটিও বুখারী মুসলিমে রয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে অমুসলিমদের বাড়িতে খাওয়া যায়, যাদের রান্না বান্না, যাদের হাতে সব কিছু তৈরি হয়েছে। অতএব অমুসলিমদের হাতে আমরা কুরবানির পশু খালিয়ে নিতে পারি, গোশত রেডি করে নিতে পারি যদি আমাদের রুচি হয়। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের জন্য হাদিয়া পাঠাতেন এবং অমুসলিমদের হাদিয়া তিনি কবুল করতেন। যদি অমুসলিমদেরকে হাদিয়া নেওয়া যায়, অমুসলিমদের হাতের যদি রান্নাবান্না খাওয়া যায়, তাহলে তাদের মাধ্যমে কুরবানির পশুর গোশত রেডি করে নেওয়া যাবে না কেন? না যাওয়ার বা কী আছে? আমরা একাধিক সহিহ হাদিসের ভিত্তিতে এটাই বলতে চাই যে নেওয়া যাবে। যদি কারো রুচি হয় অমুসলিম দিয়ে পশু খালিয়ে নেওয়া, গোশত রেডি করে নেওয়া, তাহলে নিতে পারে সহজেই, শরীয়তে কোনো এতে বাধা নেই। বিষয়টি আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট হয়েছে বলে আমরা আশাবাদী। আল্লাহ আল্লাহ বিশ্বব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।
কুরবানির দিন যদি আকিকার দিন হয় তাহলে করণীয় কি? জিজ্ঞাসাটা তো ভালোই। অনেকেই তো চায় বা অনেকের মুখে শোনা যায় যে কুরবানির সাথে আকিকা দিয়ে নেবে। বাপের আকিকা দেওয়া হয়নি, দাদা দাদের আকিকা দেওয়া হয়নি, ছেলে মেয়ের আকিকা দেওয়া হয়নি, কুরবানির সাথে সবার আকিকা দিয়ে নেবে। কুরবানির থাকবে একটা ভাগ আর বাকি 6 জনের 6টা ভাগে আকিকা দিয়ে নেবে, যেটা আমরা সমাজে অনেকের মাধ্যমে প্রকাশ পাচ্ছে, দেখতে পাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখবেন কুরবানি ভিন্ন জিনিস, আকিকা ভিন্ন জিনিস। কুরবানি হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি। কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকে চালু রয়েছে। যে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, যে কুরবানি আমরা করে থাকি, যার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। অতএব কুরবানি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়ার জন্য আদেশ করেছেন, উল্লেখ করেছেন, সেভাবেই দেওয়ার চেষ্টা করতে হবে। আর আকিকা হলো এটা একটা পিতার জিম্মেদারি। এখানে আল্লাহর কোনো সন্তুষ্টি বলে ধারণা করা যায় না। এটা একটা বিধিবিধান, নিয়ম। পিতাকে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে। লালন পালনের কতগুলি বিধিবিধান রয়েছে। তার একটি হচ্ছে তার নাম রাখতে হবে। তার একটি হচ্ছে তার 7 দিন, জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে। তার একটি হচ্ছে তাকে শিক্ষা দীক্ষা দিতে হবে। তার একটি হচ্ছে তার বিবাহ শাদী দিয়ে দিতে হবে। তার একটি হচ্ছে তার খাওয়ার দায়িত্ব পালন করতে হবে। এসবগুলো নিয়ম পিতার হাতে রয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে একটি ছেলেকে লালন পালন করে বড় করে বিবাহ দেওয়া পর্যন্ত পিতার হাতে অনেক দায়িত্ব রয়েছে। তার একটি গুরুত্বপূর্ণ জরুরি দায়িত্ব হচ্ছে জন্মের 7ম দিনে আকিকা দেওয়া। 7ম দিনের আগে আকিকা দেওয়া যায় না, প্রমাণে হাদিস ঠিক নয়। 7ম দিনের পরে আকিকা দেওয়া যায় না, প্রমাণে হাদিস ঠিক নয়। 7ম দিনেই আকিকা দিতে হবে, এইটাই ঠিক। আকিকার পশু মোটা তাজা হতে হবে, দাঁত হতে হবে, কোনো শর্ত নেই। একটা ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দম্বা দম্বি হলেই হলো। উট দিয়ে আকিকা করা যায় না, গরু দিয়ে আকিকা করা যায় না, এর কোনো প্রমাণ নেই। বরং ছাগল দিয়ে, ভেড়া দিয়ে, দুম্বা দিয়ে, এসব মাধ্যমেই আকিকা দিতে হবে জন্মের 7ম দিনে। একদিনেই যদি আকিকার দিন পড়ে যায় আর একদিনেই যদি কুরবানির দিন হয়, হোক, তাতে কি আছে? আকিকাও হবে, কুরবানিও হবে। আকিকা করে পশু জবে করে তার নাম রাখা হবে। সেই দিনে হলো কুরবানি, তো কুরবানির পশু সেদিন জবে করা হবে, সেই দিনে হলেই হলো। এর অর্থ এই নয় যে একই পশু দিয়ে আকিকা কুরবানি করে নিতে হবে, কেননা একদিনে পড়ে গেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, বিষয়টি আমরা আপনাদের কাছে খুব স্পষ্ট করতে চাচ্ছি যে কুরবানি হচ্ছে নেকির মাধ্যম। কুরবানির গোশত মানুষ নিজে খাবে, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবে, যা আল্লাহ তাআলা আদেশ করেন। কুরবানির পশু হবে মোটা তাজা, নিখুঁত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আকিকার পশু মোটা তাজা হবে এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। নিখুঁত হবে এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তার নেকির মাধ্যম এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আকিকার গোশত মানুষকে দিতে হবে, বন্টন করে দিতে হবে, এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আকিকা হচ্ছে পিতার নিজস্ব জিম্মেদারি। 7ম দিনে সে পশু জবে করবে, নিজে খাবে, ইচ্ছা করলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দিতে পারে। এমনি অর্থ সম্পদ যেমন দেওয়া যায়, আকিকার গোশত তেমন দেওয়া যাবে। দেওয়ার কোনো বিধান নাই, দিতে হবে বলে। দিতে হবে, এটা হলো সামাজিক ব্যবস্থা। দিতে হবে, এটা হলো একটা জিম্মেদারির দায়িত্ব। সম্মানিত দিনী ভাই বোন, আশা যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। দুটোই যদি একদিনে পড়ে যায় তাহলে স্ব স্থানে আকিকাও হবে, কুরবানিও হবে। আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম। কুরবানির পশু জবেহকারীকে পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে কি? সম্মানিত দিনী ভাই বোন, আমরা আমাদের দেশের এলাকার প্রথা হিসাবে সাধারণত কুরবানির গোশতই দিয়ে থাকি।
আর আমাদের এলাকায় যারা কুরবানির দিনে আর একজনের কিছু কাজের সহযোগিতা করে দেয়, সাধারণত তারা নিঃস্ব মানুষই হয় যারা কুরবানি দিতে পারে না, আর তারা আমাদের সাথে কাজ করে কিছু গোশত পাবো এ আশায়। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা আমাদের কুরবানির পশু জবে করার পরে গোশত রেডি করার ব্যাপারে সহযোগিতা করে থাকে, তাদেরকে আমরা পারিশ্রমিক হিসাবে কিছু দিব, এটাই শরীয়ত। তবে আমরা গোশত দিয়ে দিতে পারি কিছু অসহায় মানুষ হিসাবে, তা বিনিময় হিসাবে নয়। কেননা কুরবানির গোশতকে বিনিময় হিসাবে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তাহলে আমরা যেভাবে এলাকার সাধারণ অসহায় মানুষেরা আমাদের সহযোগিতা করে থাকেন, সেই মানুষগুলিকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য তাদের হক হিসাবে আমরা তাদেরকে দিব, আর পারিশ্রমিক হিসাবে কিছু পয়সা দিয়ে দেব। তাহলে সে দুই দিক দিয়ে উপকৃত হলো, আর এটাই ঠিক হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন তাতে তো খাস করে পারিশ্রমিক দেওয়া যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেছেন যে আমি কুরবানির পশুর ওপরে দণ্ডায়মান উপস্থিত থাকব দেখাশোনার জন্য। ওয়ান উকসেমা জলুদাহ ওয়া জেলালাহা, তার চামড়া, তাকে শীত থেকে বাঁচানোর জন্য ব্যবহৃত বস্ত্র আরও গোশত দরিদ্রদের মাঝে বন্টন করে দেব। ওয়ালা উতিল জাজেরা মিনহা শায়ান, আর যারা আমাদের পশু রেডি করে দেয়, কুরবানির গোশত প্রস্তুত করে দেয়, তাকে আমরা পশু হতে, গোশত হতে কিছুই দিব না। ওয়াকালা নাহনু নুতিহি মিন ইনদিনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাদেরকে নিজের পক্ষ থেকে পারিশ্রমিক দিয়ে দিতাম। বুখারী মুসলিম, ইরওয়াল গালিল 1161 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে খুব ভালোভাবে প্রমাণ হয় যে আমরা যারা আমাদের গোশত প্রস্তুত করে দেয় তাদেরকে পারিশ্রমিক দিব, গোশত দিব না। তবে এলাকা ভিত্তিক দেখা যায় অনেক অসহায় মানুষই আমাদের কাজে সহযোগিতা করে থাকেন, তাকে আমরা হকদার হিসাবে কিছু গোশত দিয়ে দেব, আর পারিশ্রমিক হিসাবে আর পরিশ্রম করে এই হিসাবে আমরা কিছু পারিশ্রমিক দিয়ে দেব। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এইভাবেই যদি আমল করি তাহলে তা হাদিস অনুযায়ী হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।